প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফার্মগেট এলাকায়, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশ জুড়ে যে হচ্ছে শহীদি মার্চ কর্মসূচি পালিত হচ্ছে, তারই অংশ হিসাবে ঢাকায় চলছে শহীদি মার্চের সেই কর্মসূচি। আমরা দেখেছি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে এই মিছিলটি ধানমন্ডি এবং সংসদ ভবন বিভিন্ন সড়ক অতিক্রম করে এই মুহূর্তে এসে ফার্মগেট এলাকায় অবস্থান করছে। হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এই শহীদি মার্চ যেন উত্তাল হয়ে উঠেছে ঢাকায়। আমরা দেখেছি গত 16ই জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার পুলিশদেরকে দিয়ে যে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র হত্যার নেশায় মত্ত হয়ে উঠেছিল, সেই মিছিল আজ বিজয়ের মিছিলে রূপ নিয়েছে। অর্থাৎ শহীদি যে মার্চ, সেই মার্চ কিন্তু আজকে হচ্ছে বিজয়ের একটা মিছিল বলা যেতে পারে। সারা দেশ জুড়ে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি পালন করছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আজকের মিছিলে জাতীয় পতাকায় ছেয়ে গেছে। অর্থাৎ যে শিক্ষার্থীরা হচ্ছে আন্দোলনের স্লোগানে উত্তাল ছিল, সেই শিক্ষার্থীরা আজকে বিজয়ের মিছিলের নেতৃত্ব দিচ্ছে এবং সেই বিজয়ের মিছিল যেন সকল শ্রেণী পেশার মানুষের বিজয়ের মিছিলে রূপ নিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শিক্ষার্থীদের এই যে শহীদি মার্চ তাতে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু তাদের এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বিশেষ করে শহীদি মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সারা রাজধানী জুড়ে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থীরা এই মিছিলের সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে শিশু থেকে শুরু করে বৃদ্ধা সব বয়সী মানুষ এই মিছিলে যুক্ত হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত 16 জুলাই থেকে দেশ জুড়ে শহীদ হয়েছিলেন, তাদের স্মরণেই কিন্তু আজকের এই শহীদি মার্চ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় 650 শিক্ষার্থী শহীদ হয়েছে গত 16 জুলাই থেকে শুরু করে 11ই আগস্ট পর্যন্ত। এই যে শহীদের সংখ্যা, এটা কিন্তু তারা বলছে শহীদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি, অর্থাৎ এখনো ক্ষতচিহ্ন তাদের তাজা রয়েছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে তাদের স্মরণেই কিন্তু আজকের এই শহীদি মার্চ কর্মসূচি। আমরা যদি আপনাদেরকে দেখাই, উত্তাল হয়ে উঠেছে রাজধানী, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে এই মুহূর্তে ফার্মগেট এলাকা। আমরা দেখেছি এই মিছিলটি শুরু হয়েছিল রাজু ভাস্কর্য থেকে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি থেকে সংসদ ভবন, সেখান থেকে ফার্মগেট এলাকায় জড়ো হয়েছে শিক্ষার্থীরা। আমরা দেখেছি নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের এই শহীদি লং মার্চের সাথে একাত্রতা প্রকাশ করছে। আমরা যদি তাদের কিছু স্লোগান শোনাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে।